মনোহরপুর ইউনিয়ন বিএনপির ৩ এবং ৪ নম্বর ওয়ার্ড আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমার প্রিয় ভাইয়েরা, বোনেরা, মায়েরা, আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ত, আমি জানি না বিজিএমইএ বিষয়টা আপনারা কিভাবে দেখেন। এটা এমন একটি সংগঠন, বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন, যেখানে প্রায় 40 লাখ শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীর প্রতিনিধিত্ব আমি করি। প্রায় 10,000 উদ্যোক্তা, তাদের প্রতিনিধিত্ব আমি করি। তো এখানে এই নির্বাচনের আগে আপনারা জানেন, আমরা চুয়াডাঙ্গা একটি ছোট জেলা, অবহেলিত জেলা। সেই জেলার মানুষ হিসেবে, সেই জেলার সন্তান হিসেবে এই বিজিএমইএর মতো প্রতিষ্ঠানে বা ঢাকা শহরের যে কোনো জায়গায় প্রতিযোগিতা করে জায়গা করে নেওয়া খুব কঠিন। সেই কঠিন কাজটা আপনাদের দোয়ায় এবং জেলা নির্বিশেষে সকল জেলার মানুষের সমর্থন পেয়ে আমি নির্বাচিত হয়েছি। চুয়াডাঙ্গা 2 আসনে আমি জীবননগরের সন্তান, সেই হিসাবে আপনাদের সমর্থন পাওয়া চাওয়া আমার অধিকার। সেই অধিকার থেকেই বলছি যে এখানে ব্যক্তি বাবু খান বিষয় না, বিষয় হচ্ছে বাবু খান ধানের শীষের প্রতিনিধিত্ব করছে এবং এই ধানের শীষ যার হাত ধরে বাংলাদেশের এই রাজনীতিতে এসছিল, উনি একজন বহু গুণে গুণান্বিত একজন মানুষ, আমাদের নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের যে গুণ, প্রথম জিনিস হচ্ছে সততা, দ্বিতীয় হচ্ছে ইমানদারি, তৃতীয় হচ্ছে কঠোর পরিশ্রম, চতুর্থ হচ্ছে দেশপ্রেম। এরকম অনেকগুলো গুণ আমরা যারা বিএনপি করি বা করার চেষ্টা করি সঠিকভাবে, আমাদের চেষ্টা থেকে সবসময় এই কটা গুণের যে কোনো 2টা 3টা আমরা যেন ধারণ করতে পারি। আমি গর্বের সাথে বলতে পারি যে এই চুয়াডাঙ্গা 2 আসনের মানুষ তুলনামূলকভাবে ভাগ্যবান, বিশেষ করে যারা ধানের শীষের সমর্থক, বিশেষ করে যারা ধানের শীষের সমর্থক। আপনার অতীতে যাদেরকে এখানে আপনাদের প্রতিনিধি হিসেবে পেয়েছিলেন, উন্নয়ন কর্মকাণ্ডে তারা মনোনিবেশ করেছিলেন, কিন্তু সবচেয়ে যে বিষয়টা ওনারা প্রমাণ করতে পেরেছিলেন সেটা হচ্ছে ওনাদের সততা। আমি আমাদের সাবেক অত্র এলাকার যিনি সংসদ সদস্য ছিলেন মরহুম হাজী মোজাম্মেল হক সাহেব, ওনার কথা স্মরণ করতে চাই যে ওনার সততা নিয়ে কোনো প্রশ্ন নাই। আমরা যারা কাজ করতে চাই, ইনশাল্লাহ আমাদের একমাত্র কাজ হবে মানুষের পাশে থাকা, মানুষের কাছে থাকা। তার কারণেই কিন্তু আমরা এই ছোট ছোট পথসভা করছি। আমরা চাইলে কিন্তু পুরো উপজেলায় একটা জনসভা করতে পারতাম। আমরা সেটা না করে আমরা অত্র এলাকার সমস্যার কথা শুনতে চাই, সেই সমস্যার সমাধান করতে চাই। যদি আপনাদের সমর্থন পেয়ে আমাদের দল দেশ পরিচালনার দায়িত্ব পায়, এগুলো সমাধান করা হবে। যেমন বলা হয়েছে অত্র এলাকায় একটা খেলার মাঠ, এই প্রতিশ্রুতিটা দেওয়া কোনো অন্যায় না। এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি, এই জন্য দিচ্ছি যে এতে করে তরুণ সমাজ, যুব সমাজ তাদের যে লেখাপড়া করার পাশাপাশি খেলাধুলায় তাদেরকে নিয়োজিত রাখবে। আমি আরও প্রতিশ্রুতি দিতে চাই, সময় সংক্ষেপ। এই নারীদের ক্ষমতায়ন, আমাদের যে মায়েরা এখানে আছেন, যাদের ব্যাপারে সব সময় পিছিয়ে রাখা হয়, আমাদের দলের নেত্রী, আমাদের দলের এই মুহূর্তের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন নারী। উনি একজন নারীর কি ব্যথা, নারীর কি দায়িত্ববোধ পুরোটা ভালো করে বুঝেন বলেই আমাদের প্রতি ওনার ভালোবাসার জন্য উনি দেশের দায়িত্ব নিয়েছিলেন। নিজের যাবতীয় যে পিছুটান, সংসারে 2টা সন্তান, তার পরিবারের কি হবে এইগুলো চিন্তা না করে দেশের মানুষের প্রতি তার ভালোবাসার অংশ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এটাই হলো মায়েদের চরিত্র। আমার মায়েদের প্রতি অনুরোধ, ধানের শীষের প্রতি আপনাদের সমর্থন অতীতেও যেভাবে ছিল সেভাবে অব্যাহত রাখবেন। ইনশাল্লাহ আপনাদের যে প্রাপ্য সম্মান তার চেয়ে বেশি সম্মান আমরা দেব ইনশাল্লাহ। কিন্তু আমরা যেটা দিতে পারবো না সেটা হচ্ছে আপনাদের কোনো টিকিট আমরা এনে দিতে পারবো না যে এই টিকিট নিয়ে আপনারা বেহেশতে যাবেন বা জান্নাতে যাবেন। কারণ এইসব হলো, আমি কি বলবো, এইসব বিভ্রান্তিকর রাজনীতিতে আমরা আমাদের নাম লেখাতে
চাই না। আপনারা দেখেছেন আমাদের যে প্রতিপক্ষ দল এই মুহূর্তে তারা নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছে যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আসনে মহিলাদের নমিনেশন দিবে। আরও প্রতিশ্রুতি দিচ্ছে যে ভিন্ন ধর্মাবলম্বী তাদেরও নমিনেশন দিবে। প্রশ্ন হচ্ছে এতদিন কেন বলেন নাই? এখন বলছেন যে ভোটগুলো লাগবে, ভোটগুলো নিয়ে যে আবার কিন্তু জায়গার জিনিস জায়গায় চলে যাবে। আমরা এই প্রতিশ্রুতি দিব না। আমরা আগেও মায়েদের নমিনেশন দিয়েছি, আমরা আগেও বলেছি এই দেশটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার দেশ। এখানে খালি মুসলমানরা থাকবে আর অন্যরা থাকবে না, এই কথা আমরা কখনোই বলি নাই। মায়েরা আমরা অত্র এলাকা এখানে সম্ভবত কৃষি নিয়ে কাজ হয়, বিশেষ করে ফল নিয়ে কাজ হয়। আমার ব্যক্তিগত উদ্যোগে এলাকায় শিল্প করার কথা ছিল, আমি করি নাই, কারণ আমি হৃদয় দিয়ে দল করি, দলটাকে ভালোবাসি, দেশটাকে ভালোবাসি। আর যখন আমি ব্যবসা করি তখন আমি মাথা দিয়ে ব্যবসা করি, কারণ মাথা দিয়ে ব্যবসা না করলে, ইমোশন দিয়ে ব্যবসা করলে সেই ব্যবসাটা টিকবে না। তো একসময় মনে হয়েছিল আমার যে জুট মিল করব, কিন্তু আমি মনে হচ্ছে এখন করা উচিত সেটা হচ্ছে এখানে প্রচুর ফল উৎপাদন হয়, ফ্রুট প্রসেসিং ইউনিট আজান দিচ্ছে, হ্যাঁ, তো ফ্রুট প্রসেসিং ইউনিট আমি আমার যদি ভাগ্যে হয় এবং আপনাদের দোয়া পেলে করব। এই জন্য করবো যে যারা এটা উৎপাদন করেন তাদের ন্যায্য মূল্য পান। আমাদের দল যেটা বলে সেটা হচ্ছে যে ধর্ম যার যার, দেশ সবার। এখানে এই দেশের মানুষ হিসাবে আমার ধর্ম আমি যেভাবে পালন করতে চাই, আমাদের অন্য ধর্মাবলম্বী মা বোন ভাইরা যেভাবে পালন করতে চাই, সেটার প্রতি আমাদের সম্মানবোধ আছে। সেই সম্মানবোধও আমরা নির্দিষ্ট সীমা রেখার মধ্যে করতে চাই। আমি জন্মগতভাবে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমান, কিন্তু ভোট পাওয়ার জন্য আমি চাইলেই গীতা পাঠ করতে পারবো না। কিন্তু যারা আছে এইসব করে বেড়ায় তারা এটা অন্তর দিয়ে করে না। আমাদের হিন্দু ভাই বোনদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে, আমার তো অবশ্যই আছে। সেই সম্মান বোধ থেকে আপনাদের উৎসবে অংশগ্রহণ করতে পারবো, উৎসবে যাব, আপনাদের পাশে এসে দাঁড়াবো, আমার বিপদে আপনারা পাশে এসে দাঁড়াবেন, এটাই আমাদের চাওয়া। মিলেমিশে আমরা একসাথে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে থাকতে চাই। যে অশান্তিটা আছে আমাদের পাশের দেশে, যে অশান্তিটা আছে তারও পাশের দেশে। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষের কল্যাণে বিশ্বাস করি, এবং সেটা বলি। ভিন্ন দেশের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার ইচ্ছা আমাদের নাই, অতীতেও করি নাই, ভবিষ্যতে আমরা করব না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী দিনে আপনাদের পাশে থাকব, এই ওয়াদা করে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাই বলে